আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান প্রদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের রকেট হামলা চলছে, আতঙ্কে বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার অনুমোদন, ওয়াশিংটনের নীরবতা। এদিকে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেওয়ার বাইডেনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা টিম ট্রাম্পের। ইসরায়েলকে আকাশপথ ব্যবহারে বাধা তুরস্কের। সর্বশেষ জানিয়ে দেব অবৈধ অধিবাসীদের তাড়াতে সামরিক বাহিনী ব্যবহার করবেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলে রকেট হামলা চলছে, আতঙ্কে বাসিন্দারা। ইসরায়েলে একের পর এক রকেট হামলা অব্যাহত রেখেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ। সর্বশেষ কয়েকটি হামলায় ইসরায়েল জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে বিভিন্ন শহর, কোথাও কোথাও আগুন লেগে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। এনাদুল এজেন্সি, দ্য টাইম অব ইসরায়েল, আল জাজিরার মতো সংবাদ মাধ্যমগুলো বলছে হঠাৎ ইসরায়েলের সাইরেন বেজে উঠছে। সক্রিয় হয়ে উঠেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। লেবানন থেকে ছোড়া রকেট বেশিরভাগ আকাশেই ধ্বংস করা গেলেও কিছু ভূমিতে আঘাত আনছে। এতে আতঙ্কে দিন পার করছে বাসিন্দারা। সর্বশেষ মঙ্গলবার সকালে ইসরায়েলি বাহিনী লেবানন থেকে 5টি প্রজেক্টরল ও 10টি রকেট ছোড়ার খবর দিয়েছে। বৃহত্তর তেল আবিব এলাকায় ডান সারান এবং মেনাশে এলাকায় এই হামলা হয়। এ সময় সাইরেন বেজে ওঠে, সক্রিয় হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর ফলে লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে ছুটে আসা কিছু রকেট শনাক্ত করে আকাশেই ধ্বংস করা হয়, আর কিছু ভূমিতে আঘাত আনে। ইসরায়েলি সেনাবাহিনী আরো জানিয়েছে লেবানন থেকে আপার গ্যালারির দিকেও 10টি রকেট ছোড়া হয়েছিল, যার মাধ্যমে কয়েকটি আটকানো গেলেও অন্যান্যগুলো খোলা জায়গায় পড়ে। এর আগে গত সোমবার রাতে লেবানন থেকে একের পর এক রকেট ছোড়া শুরু হয়। একটি রকেট তেল আবিবের গুরুত্বপূর্ণ এলাকাতে আঘাত আনে। এতে সেখানে ভবনে আগুন ধরে যায় এবং এক নারী আহত হন। এছাড়া আহত 10 জনকে আতঙ্কজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে চলছে। দেশটির যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, তবে এই প্রস্তাবে সম্মত হয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। লেবাননের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানান, হিজবুল্লাহ ও লেবানন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে। এছাড়া তারা কিছু বিষয়ে মন্তব্য করেছে। বিস্তারিত যুদ্ধবিরতিতে এখনো পর্যন্ত এটি হলো সবথেকে বড় সাফল্য। পার্লামেন্টের স্পিকার নাপিদ বেরি সহকারী আল হাসান খালিল বলেছেন, লেবানন সোমবার মার্কিন রাষ্ট্রদূতকে তাদের মন্তব্য লিখিত আকারে উপস্থাপন করেছে। আলোচনা চালিয়ে যেতে হোয়াইট হাউসের দূত অ্যাসোস বরুতে যাচ্ছেন। লেবাননের পক্ষ থেকে যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানানো হলেও এ বিষয়ে ইসরায়েলের তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার অনুমোদন, ওয়াশিংটনের নীরবতা। রাশিয়ার ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার অনুমোদন দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন। এমন খবর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হলে এ বিষয়ে কোনো মন্তব্য আনুষ্ঠানিক নিশ্চয়করণ দেয়নি ওয়াশিংটন। রাশিয়ার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাশিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন। প্রতিবেদনে কয়েকটি সূত্র কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, যদি এই তথ্য সত্য হয় তবে এটি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। এ নিয়ে রাশিয়া ইতিমধ্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে, তবে ওয়াশিংটন এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। সাংবাদিকদের প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার সরাসরি কোনো উত্তর দেননি। মিলার বলেছেন, আমরা যুদ্ধকালীন পরিস্থিতির ভিত্তিতে ইউক্রেনকে তাদের সামরিক সক্ষমতা উন্নত করতে সহায়তা করছি। এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরে চলে আসছে। তবে তিনি সরাসরি বাইডেনের অনুমতির বিষয়টি নিয়ে কোনো ব্যাখ্যা দেননি। বার্তা সংস্থা রয়টার্সের দুটি সূত্র জানায়, রাশিয়ার অভ্যন্তরে সম্ভাব্য প্রথম হামলা চালাতে ইউক্রেন যুক্তরাষ্ট্রের এটিএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে, যা 190 মাইল বা 306 কিলোমিটার দূরত্বের আঘাত আনতে সক্ষম। এ বিষয়ে সাংবাদিকরা মিলারকে প্রশ্ন করেন, মেয়াদের শেষের দিকে কোনো প্রেসিডেন্টের রীতিগত বড় পরিবর্তন কতটা স্বাভাবিক? উত্তরে তিনি বলেন, বাইডেন 4 বছরের জন্য নির্বাচিত হয়েছেন, তিনি 3 বছর 10 মাসের জন্য নয়।
আমরা আমাদের মেয়াদের শেষ দিন পর্যন্ত আমেরিকা জনগণের স্বার্থে কাজ করে যাব। তিনি আরো যোগ করেন, নতুন সরকার দায়িত্ব নিলে তারা নিজেদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে। তবে এখনো পর্যন্ত প্রেসিডেন্ট বাইডেন নেতৃত্বে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা তার মেয়াদের পূর্ণ দায়িত্ব হিসেবেই গ্রহণ করা হচ্ছে। মস্কো থেকে প্রকাশিত গণমাধ্যমগুলোতে রাশিয়ার খবর প্রকাশ পেয়েছে। তারা এটি নিজেদের নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করেছে। বিশ্লেষকরা মনে করেন বিষয়টি রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তেজনা আরও বাড়াবে। ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেওয়ার বাইডেনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা টিম ট্রাম্পের। নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র প্রেসিডেন্ট জো বাইডেনের রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। একই সাথে ট্রাম্পের মিত্ররা বাইডেনকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের হামলা বিপজ্জনক করে তোলার জন্য অভিযুক্ত করেছেন। প্রেসিডেন্ট পদে বাইডেনের মেয়াদ আর মাত্র 2 মাস। বাইডেন রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউক্রেনের অনুমোদন রক্ষা করতে গিয়ে বড় ধরনের রীতি পরিবর্তন করেছেন, যা এখন দীর্ঘস্থায়ী অনুরোধে পরিণত হয়েছে। ইতিমধ্যে ইউক্রেনে রুশ আগ্রাসনের 3য় বছরে পদার্পণ করেছে। নতুন নীতি এবং ইউক্রেন সামরিক সহায়তা ত্বরান্বিত করার বাইডেনের প্রতিশ্রুতি নিয়ে যুদ্ধের সময় বারবার প্রশ্ন ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্র জানুয়ারিতে ট্রাম্পের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের সময় এসেছে। ট্রাম্প রুশ ইউক্রেন যুদ্ধ অবসানের বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কিভাবে করবেন তিনি তার বিস্তারিত উল্লেখ করেননি। রাশিয়ার সাথে সমঝোতার আলোচনার সময় ইউক্রেনকে সতর্ক থাকতে হবে, কারণ সমঝোতা নিয়ে আলোচনার সময় ইউক্রেন সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র যদি রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা হয়, তাহলে মস্কো উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। টিম ট্রাম্প রাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্রের তীব্রতা বৃদ্ধির জন্য বাইডেনকে অভিযুক্ত করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার দৈনিক নিয়মিত ব্রিফিংয়ে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েনের কথা স্বীকার করে রাশিয়াকে উত্তেজনা বৃদ্ধির জন্য অভিযুক্ত করেছেন। মিলার উল্লেখ করেছেন, ট্রাম্প নয়, আপাতত বাইডেনই এখন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলকে আকাশপথ ব্যবহারে বাধা তুরস্কের। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক আরগোক তুরস্কের আকাশসীমা ব্যবহার করার অনুমতি চাইলে নিরাপত্তার জনিত কারণে তা দিতে অস্বীকার করেছে তুরস্ক। রোববার টাইম অব ইসরায়েলের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, হারজোক আজারবাইজানের রাজধানী কাবুতে অনুষ্ঠিত COP29 জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুর্কি আকাশপথ ব্যবহার করতে চেয়েছিলেন, তবে তুরস্কের নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে দেখিয়া আপত্তি জানায়। এর ফলে ইসরায়েলি প্রেসিডেন্ট তার যাত্রা বাতিল করেন। এই পরিস্থিতি আঙ্কারা তেল আবিবের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র করেছে। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর ইসরায়েল হামাসের নীরববিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইসরায়েলি পাল্টা হামলায় গাজা উপত্যকায় 43,000-এরও বেশি ফিলিস্তিনি জনগণ হারিয়েছেন, আহত হয়েছে 1 লাখের বেশি মানুষ। গাজা উপত্যকায় মানুষের উপর এই অমানবিক পরিস্থিতি নিয়ে তুরস্ক ব্যাপক সমালোচনা করে আসছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গাজার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য উদ্যোগী হয়েছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছেন। এছাড়া গাজার পরিস্থিতির কারণে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সকল বাণিজ্য বন্ধ করে দিয়েছে এবং ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে একঘরে করার জন্য কাজ করছে। তুরস্কের এই পদক্ষেপ ইসরায়েলি সরকারকে তীব্র প্রতিক্রিয়া জানাতে বাধ্য করেছে। এরই মধ্যে তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে চাইলে ইসরায়েল প্রেসিডেন্টের আবেদন প্রত্যাখ্যান করে দুই দেশের সম্পর্কে আরও জটিল করে তুলছে। এদিকে ইসরায়েলি হামলা এবং গাজার দুর্বিহ পরিস্থিতি নিয়ে তুরস্কের অটল অবস্থান দেশটির আন্তর্জাতিক কূটনৈতিক কৌশলকে স্পষ্টভাবে প্রতিফলিত করেছে। অবৈধ অধিবাসীদের তাড়াতে সামরিক বাহিনীর সহায়তা করবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে অবস্থান করা অবৈধ অধিবাসীদের বিতাড়িত করার পরিকল্পনার কথা জানিয়েছেন। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন, অবৈধ অধিবাসন ঠেকাতে সীমান্ত নিরাপত্তা নিয়ে জাতীয় জরুরি অবস্থা জারি করার পরিকল্পনা করেছে তার। এ কাজে প্রয়োজন সামরিক বাহিনীও ব্যবহার করা হবে। মেক্সিকোর সীমান্ত দিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করায় ট্রাম্প দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ। প্রথম মেয়াদে তিনি সীমান্তের প্রাচীর নির্মাণ শুরু করেছিলেন। এটার লক্ষ্য ছিল অভিবাসন প্রবাহ নিয়ন্ত্রণ করা। এবারের নির্বাচনে ট্রাম্পের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসী মুক্ত করা। ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ ন্যাশনাল একজন রক্ষণশীল অধিকার কর্মী লিখেছেন, বাইডেনের কারণে অভিবাসন নিয়ন্ত্রণের প্রকল্পটি বাধাগ্রস্ত হয়েছে। ট্রাম্প এই প্রকল্প আবার চালু করতে জাতীয় জরুরি অবস্থা জারি এবং সামরিক সরঞ্জাম ব্যবহারের প্রস্তুতি নিচ্ছেন।
এই পোস্টটি পরে শেয়ার করে ট্রাম্প মন্তব্য করেন, সত্যি ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিসকে পরাজিত করে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প আগামী 20 জানুয়ারি হোয়াইট হাউসে শপথ গ্রহণ করবেন। নতুন প্রশাসন সাজানোর কাজে মনোযোগ দিয়েছেন তিনি। অভিবাসন বিষয়ে কট্টরপন্থী ট্রাম্প হামদকে সীমান্ত নিরাপত্তার দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় 1,10,00,000 অবৈধ অভিবাসী বসবাস করছে। ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা অন্তত 2 কোটি পরিবারের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।